কাউকে অসম্মান করতে গেলে কোনো শিক্ষার দরকার হয় না, কিন্তু কাউকে সম্মান দিতে গেলে অনেক বেশি শিক্ষার দরকার হয়। আর সেটা হলো নিজের বাবা মায়ের দেওয়া শিক্ষা। ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত যে অটল, তার কাছে নিঃস্বার্থ ভালোবাসাটাও একটা অভিনয় মনে হয়। যারা বেশি বেশি মিষ্টি কথা বলে, পেছন থেকে ছুরিটা সবার আগে কিন্তু তারাই মারে। প্রতিদিন অন্তত 1% হলেও নিজেকে উন্নত করবেন। বছর ঘুরে দেখবেন আপনার উন্নতির পরিমাণ 365% হয়ে গেছে। যে কোনো সম্পর্কের পাসওয়ার্ড হচ্ছে বিশ্বাস। মানুষের বেঁচে থাকাই অস্বাভাবিক, মরে যাওয়াটাই তো স্বাভাবিক। আজ হয়তো সময়টা খারাপ, কিন্তু সারা জীবন থাকবে না। তবে আজ যাদের চিনে নিলাম, তাদের সারা জীবন মনে থাকবে। অতিরিক্ত আপন হতে যাবেন না দুঃখ ছাড়া, তাহলে কিছুই আর পাবেন না। রব সবাইকেই সব কিছু দেয় না। হয় কাউকে দিয়ে পরীক্ষায় ফেলেন, আর না হয় কাউকে না দিয়ে ধৈর্যের পরীক্ষা নেন। জোর করে কোনো কিছুই পাওয়া যায় না। ভাগ্যে থাকলে সেটা আবার কেউ কেড়ে নিতে পারে না। দেখতে সুন্দর অনেক পাওয়া যায়, কিন্তু যাদের মনটা সুন্দর তাদের কেবল ভাগ্য করে পাওয়া যায়। যে তোমাকে অবহেলা করবে, তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যাও, কারণ তার এই অবহেলার কারণেই হয়তো তোমার জীবনে উন্নতি হয়েছে। অবহেলার থেকেও কিছু শেখার আছে। মানুষের জ্ঞান শক্তি বৃদ্ধি করে, অবহেলা মানুষের ঘুমন্ত মস্তিষ্ক জাগ্রত করে। কাউকে যতই কাছ থেকে চেনো না কেন, মন খুলে সব কথা কখনোই বলতে যেও না। মনে রেখো, এ যুগে বিশ্বাসের দাম কিন্তু কেউই দিতে চায় না। জীবনে যদি বারবার পড়ে যাও, তাহলে পথটাকে বদলাও, স্বপ্নটাকে নয়। কারণ একটা গাছ তার পাতা বদলায়, কিন্তু তার জায়গা বদলায় না। মনোবিজ্ঞানীরা বলে, কেউ যদি তুচ্ছ বিষয়ে অনেক হাসে, তবে সে ভিতর থেকে খুব একা। যদি কেউ অতিরিক্ত ঘুমায়, তাহলে সে অসুখী। যদি কেউ কম কথা বলে, কিন্তু যেটুকু বলে খুব দ্রুত বলে, তাহলে সে কিছু কিছু গোপন করছে। 4, যে কাঁদতে পারে না, সে হলো দুর্বল প্রকৃতির মানুষ। যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায়, তাহলে সে কোনো মানসিক চাপে আছে। 6, যদি কেউ একটুতেই কেঁদে ফেলে, তার মানে সে নিরীহ এবং কোমল হৃদয়ের। 7, যদি কেউ ছোটোখাটো বিষয় রেগে যায়, তার ভেতরে ভালোবাসার অভাব আছে। কথা বলতে যতটুকু যোগ্যতা লাগে, নীরব থাকার জন্য তার থেকে অনেক বেশি গুণ যোগ্যতা লাগে।